নমস্কার বন্ধুরা। ঠাকুর রামকৃষ্ণদেবকে এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, ঈশ্বর তো সর্বত্রই আছে, তাহলে এত মন্দির, উপাসনাস্থল ও তীর্থস্থানের কি প্রয়োজন? উত্তরে ঠাকুর কি বলেছিলেন, তো চলুন শুনে নেওয়া যাক। ঠাকুর বলেছিলেন, পৃথিবীর সর্বত্রই মাটির নিচে জল আছে, তবু যেখানে নদী, দিঘি, পুকুর, ঝিল, ডোবা ও কুয়ো আছে সেখানে সহজেই জল পাওয়া যায়, নইলে অনেক কষ্ট করে মাটি কুড়ে জল পেতে হতো। সুতরাং ঈশ্বর সর্বত্রই বিরাজমান ঠিকই, কিন্তু তাও কেন মানুষ মন্দির, আশ্রম, উপাসনাস্থল, তীর্থস্থান, সাধু, সন্ন্যাসী, সাধক ও মহাপুরুষদের কাছে ছুটে যায়? কারণ সেখানে গেলে সহজেই ঈশ্বরের উদ্দীপনা হয়। একটি স্থান দুভাবে জাগ্রত হয়, সাধনার শক্তিতে এবং বিশ্বাসের জোরে। বহুকাল থেকে জাগ্রত কোনো মন্দিরের কথা শুনলে যেখানে মানুষ যা প্রার্থনা করে তাই পূরণ হয়, সেক্ষেত্রে সেই মন্দিরের ইতিহাস জানার চেষ্টা করুন। দেখবেন পাড়ার 10 জন চাঁদা তুলে সেই মন্দির তৈরি করেনি। সেখানে কোনো সাধক দীর্ঘকাল তপস্যা করেছিলেন। তার সাধনার শক্তিতে ধীরে ধীরে সেখানে মানুষজন আসতে শুরু করেছে। প্রকৃত সাধকদের ক্ষেত্রে আমরা দেখেছি, কেউ যখন সাধনায় যথার্থই ফুটে উঠতে শুরু করেন তখন তার কোনো আগ্রাসী প্রচারের প্রয়োজন হয় না। তার কোনো চেলা চামুন্ডাকে ঢাক বাজিয়ে বলতে শোনা যায় না যে উনি এখন বিশুদ্ধ চক্র পেরোলেন। আপনি লোকজন তার কাছে আসতে শুরু করে। আমাদের গুরুদেব বলতেন, ধর্মের প্রচার হয় না, ধর্মের প্রসার হয়। ফুলে যখন মধু হয় তখন মৌমাছিকে বিজ্ঞাপন দিয়ে আমন্ত্রণ করতে হয় না, তারা আপনিই চলে আসে। সেরকম মানুষজনও সেই মহাত্মার কাছে ভিড় করে। এভাবে সাধকের সাধন বলে কোনো একটি স্থান শক্তিশালী হয়ে ওঠে। এভাবেই স্থান মাহাত্ম্য তৈরি হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।